একসময় যাকে শুধুই মরুভূমির দেশ বলা হতো সেই সৌদি আরব আজ আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি। এবার মরু অঞ্চলে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তা সবুজে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। যুগান্তরকারী এই প্রকল্প দেশটির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ভিশন 2030-এরই একটি গুরুত্বপূর্ণ অংশ। সৌদি আরবের শুষ্ক ও মরুময় এলাকাগুলোতে নতুন পানির উৎস এবং বনাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে মূলত বৃষ্টিপাত বৃদ্ধি, মরুকরণ রোধ, খরা মোকাবিলা এবং প্রাকৃতিক পরিবেশ পুনর্গঠনের চেষ্টা চলছে। প্রথম ধাপে রিয়াদ, কাসিম, হাইল, মক্কা, আল বাহা ও আশির অঞ্চলে এই কার্যক্রম শুরু হয়েছে। ধীরে ধীরে পুরো রাজ্যে এই কর্মসূচি বিস্তৃত করা হবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি গেজেটের তথ্য মতে বিশেষায়িত বিমান ব্যবহার করে পরিবেশ বান্ধব উপাদান মেঘে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে মেঘের ভেতরের প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবর্তন ঘটিয়ে দ্রুত এবং কার্যকরভাবে বৃষ্টি নামানো সম্ভব হচ্ছে। এভাবে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটিয়ে শুষ্ক এলাকায় কৃষি, বন এবং পানির উৎস তৈরির প্রচেষ্টা চালাচ্ছে দেশটি। এই প্রকল্প বাস্তবায়নে সৌদি আরব পুরোপুরি নিজস্ব প্রযুক্তি, উড়োজাহাজ এবং জনবল ব্যবহার করছে। ক্লাউড সিডিং কর্মসূচির কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদিতে কৃত্রিম বৃষ্টির প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হয়েছিল 1986 সালে। পরবর্তীতে 2004 ও 2006 সালে আরও গবেষণা চালানো হয়, তবে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় 2022 সালে। বিশেষজ্ঞদের মতে গ্রীষ্মকালে ক্লাউড সিডিং করা তুলনামূলকভাবে কঠিন, কারণ এ সময়ে ঠান্ডা মেঘের সৃষ্টি কম হয়। তাই সৌদি আরবে বিকল্পভাবে ক্লাউড বেস সিডিং ও ক্লাউড টপ সিডিং কৌশল ব্যবহার করছে। আর এসব উন্নত প্রযুক্তি ও গবেষণা ভিত্তিক পদ্ধতির মাধ্যমে মরুভূমিকে সবুজে রূপান্তরের যে স্বপ্ন সৌদি আরব দেখছে তা বাস্তবায়িত হলে দেশের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে। তারেক আজিজ, এটিএন বাংলা।